নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়ালস কথা ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের আমি শোনাবো বর্ধমানের সবচেয়ে বড় শিবলিঙ্গ বর্ধমানেশ্বরের কাহিনী। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বর্ধমানেশ্বরের কাহিনী। বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বর্ধমানের বিশাল আকারের এক শিবলিঙ্গের কাহিনী। শিবলিঙ্গটি বিশাল আকারের। এই বিশাল আকারের জন্য বর্ধমানের মানুষরা এই শিবলিঙ্গটিকে বর্ধমানেশ্বর বা মোটা শিব বাবা বলে থাকেন। লম্বায় শিবলিঙ্গটি 13 ফুট এবং চওড়ায় অর্থাৎ শিবলিঙ্গটির ব্যাস বা বের যাই বলুন না কেন সেটা হচ্ছে 17 ফুট। এই বিশাল আকারের শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়েছে বর্ধমানের আলমগঞ্জে একটি মাঠের মাঝখানে। 1772 সালের 10ই আগস্ট বাংলার 1379 সালের 25শে শ্রাবণ বৃহস্পতিবার এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয় এবং ওই দিনটিকেই এই মোটা শিব বাবার প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয়। সেই দিন এখানে বিশাল ভক্ত সমাগম হয়। বর্ধমান পেরিয়ে দূর দূরান্ত জেলা থেকে এখানে বাবার মাথায় জল ঢালতে আসেন ভক্তরা। মন্দিরের সেবায়েতের মুখে জানা যায় কাটোয়ার গঙ্গা থেকে ভক্তরা জল নিয়ে আসেন এই মোটা শিব বাবার মাথায় ঢালার জন্য। লক্ষাধিক মানুষের সমাগম হয় সেদিন। একাধিক লাইনে বিভক্ত হয়ে দীর্ঘ সময় লাইনে ধারে দাঁড়িয়ে ধৈর্য ধরে ভক্তরা বাবার মাথায় জল ঢালেন। শিবলিঙ্গটি 1972 সালে প্রতিষ্ঠা হলেও এর ঠিক 1 বছর আগে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এই শিবলিঙ্গটি উদ্ধারের পেছনে রয়েছে এক কাহিনী। শোনা যায় স্থানীয় একটি ইট ভাটার জন্য মাটি কাটতে গিয়ে কুলিরা এই শিবলিঙ্গটি উদ্ধার করে। শিবলিঙ্গটি একদিকে কাঁধ অবস্থায় পাওয়া যায়। তখন বর্ধমানের বধিষ্ণু পরিবার, দে পরিবার অর্থাৎ যাদের জায়গার ওপর শিবলিঙ্গটি পাওয়া যায় তারাই স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই শিবলিঙ্গটি মাঠের মাঝখানে প্রতিষ্ঠা করে এবং দুবেলা মন্দিরের পুজোর সমস্ত ব্যয়ভার তারাই বহন করে চলেছে। প্রতিদিন পঞ্চ উপাচারে এই বর্ধমানেশ্বরের পুজো করা হয়। একমাত্র ষোড়শ উপাচারে পুজো হয় 25শে শ্রাবণ, বাবার প্রতিষ্ঠা দিবসের দিন। সেই দিন বিশাল ভক্ত সমাগম হয়, মেলা বসে এবং সাজো সাজো রব পড়ে যায় গোটা আলমগঞ্জ এলাকায়। ওই দিন 1.5 কুইন্টাল দুধের পায়েস রান্না করে বর্ধমানেশ্বরকে উৎসর্গ করা হয় এবং তা ভক্তদের মধ্যে বিলি করা হয় বলেই জানা যায়। শিবরাত্রির সময় এখানে সপ্তাহব্যাপী মেলা বসে এবং এই মেলায় বিভিন্ন যাত্রা উৎসব থেকে শুরু করে নাচ গানের আসর বসে বিভিন্ন দোকান। মেলায় দোকানিরা পসরা সাজিয়ে বসে। বর্ধমান পেরিয়ে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া থেকে ভক্তরা মানুষজন আসেন এই শিবলিঙ্গ দেখতে। এই শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক মাঠের মাঝখানে। আপনাদের আগেই বলেছি শিব মন্দিরটি আধুনিক সজ্জায় সজ্জিত না হলেও চারিদিকে লোহার রেলিং দেওয়া হয়েছে, রয়েছে আটচালা এবং সেই আটচালা সরিয়ে এখন টিনের চাল দেওয়া হয়েছে। গোটা নাট মন্দির জুড়ে একটা শান্ত নিরিবিলি পরিবেশ। প্রসঙ্গত এই শিবলিঙ্গ উদ্ধারের সময় একটি নারায়ণের বিগ্রহ কুলিরা পায় এবং এই নারায়ণের বিগ্রহটি ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়। সেই অবস্থাতেই শিবলিঙ্গের পাশে ছোট্ট একটি মন্দির করে সেখানে প্রতিষ্ঠা করে দে পরিবার। ওই নারায়ণের সেবাও দুবেলায় এই সেবায়েতই করে থাকে। মন্দিরে বাবা ভোলানাথের পুজোর জন্য 2 জন সেবায়েত নিযুক্ত করা হয়েছে। পালা করে তারা মন্দিরে থাকেন। সকাল থেকে বেলা 2টো অবধি মন্দির খোলা থাকে। পরে বিকেলবেলা 4টে থেকে রাত্রির 8টা অবধি এই মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। তাই বন্ধুরা, এই মন্দির যদি আপনারা দর্শন করতে চান তবে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কোনো দূরপাল্লার ট্রেন বা লোকাল ট্রেনে বর্ধমান স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো ধরে বলতে হবে আলমগঞ্জ বর্ধমানেশ্বর বা মোটা শিব বাবার মন্দির যাব, অথবা সল্টলেক বা ধর্মতলা থেকে এসবিএসটিসির বাসে করে বর্ধমান শহরে নেবে সেখান থেকে
টোটো ধরে আলমগঞ্জে গিয়ে মোটা শিব বাবার মন্দির আপনারা দর্শন করতে পারবেন। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই কাহিনী? যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অতি অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস জানাবেন। পরবর্তী অধ্যায়ে নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনাদের এলাকায় এই রকম কোনো ধর্মস্থানের কথা জানা থাকলে আমাদের অতি অবশ্যই জানান। আমরা তা ছবি সহ প্রচার করব। কমেন্ট বক্সে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, আমরা সেখান থেকে যোগাযোগ করে নেব। ধন্যবাদ।